আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব জমজম কূপের খনন করার ঘটনাটি। আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদা কাবার চত্বরে ঘুমিয়ে রয়েছেন। এমন সময় একজন আগন্তুক তাকে এসে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তাইবা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞাসা করলেন, তাইবা কি? কিন্তু লোকেরা তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে গেলেন। পরদিন তিনি আবার সে স্থানে ঘুমিয়ে রয়েছেন। আবার সে আগন্তুক তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব লোকটিকে জিজ্ঞাসা করল, বাররা কি? কিন্তু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে লোকটি আবার চলে গেল। পরদিন আবার আব্দুল মুত্তালিব সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন। আবার সেই আগন্তুক এসে তাকে বলল, আব্দুল মুত্তালিব, তুমি মজমুনা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে আবারও জিজ্ঞাসা করলেন, মজমুনা কি? কিন্তু আবারও লোকটি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। পরদিন যখন আবার তিনি সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন, তখন সে লোকটি তাকে আবার বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব তখন তাকে জিজ্ঞাসা করলেন, জমজম কি? লোকটি উত্তর দিল, জমজম হলো এমন একটি কূপ যার পানি কোনোদিন শেষ হবে না। সে সর্বদাই মানুষের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। সে সর্বদাই হাজির তৃষ্ণা নিবারণ করতে থাকবে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে জানব জমজম কূপের অবস্থান কোথায়? সে আগন্তুক বলল, যেখানে রয়েছে একটি পিপিলিকার বাসা এবং তার উপরে রয়েছে রক্তে রঞ্জিত একটি মাংস, আর সেই মাংসটি ঠোকরাচ্ছে একটি কাক, সে স্থানে জমজম কূপ রয়েছে। আগন্তুক ব্যক্তি যখন আব্দুল মুত্তালিবকে জমজম কূপের পরিচয় এবং তার অবস্থান সম্পর্কে জানিয়ে দিলেন, তখন তিনি বুঝতে পারলেন এটা একটি সত্য স্বপ্ন। পরদিন নিয়ম অনুসারে আব্দুল মুত্তালিব ভর করলেন। এরপর তিনি কূপ খোঁড়ার যন্ত্রপাতি নিয়ে আবার চত্বরে আসেন। তার সঙ্গে ছিলেন তার একমাত্র ছেলে হারিস ইবনে আব্দুল মুত্তালিব। হারিসই তখন আব্দুল মুত্তালিবের একমাত্র সন্তান ছিল। অন্য সন্তানরা তখনও জন্মগ্রহণ করেননি। তিনি দেখতে পেলেন কাবার অদূরে একটি উট কুরবানি করা হয়েছে। এমন সময়ে একটি কাক সেখান থেকে একটি গোস্তের টুকরো নিয়ে কাবা শরীফের অনতি দূরে একটি পিপিলিকার বাসার উপরে সেই গোস্তের টুকরোটি ফেলে দিল। অতঃপর সেই গোস্তের টুকরোটির উপরে ঠোকরাতে লাগল। আব্দুল মুত্তালিব তখন বুঝতে পারলেন এখানে রয়েছে জমজম কূপের অবস্থান। এরপর সে স্থানে গিয়ে তিনি খনন করতে লাগলেন। খনন করতে করতে যখন জমজম কূপের পার প্রকাশিত হয়ে গেল, তখন সব বুঝতে পারল আব্দুল মুত্তালিব তাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপের সন্ধান পেয়েছে। বুঝতে পেরে তারা তার চারপাশে ভিড় জমিয়ে ফেলল। এরপর তারা তাকে বলল যে, আব্দুল মুত্তালিব, এটা আমাদের পিতা ইসমাইলের কূপ, এতে আমাদের সবারই অধিকার রয়েছে, অতএব তুমি কূপে আমাদেরকেও শরিক করে নাও। আব্দুল মুত্তালিব বলল, আমি কোনোভাবে তোমাদেরকে এই কূপের মালিকানায় শরিক করব না। দৈব স্বপ্নে আমাকে দেখানো হয়েছে এবং এই কূপ থেকে আমাকে বিশেষায়িত করা হয়েছে। তোমাদের কাউকে স্বপ্ন দেখানো হয়নি। অতএব কেউ তোমরা এই কূপের মালিকানায় আমার সাথে অংশীদার হতে পারবে না। কুরাইশরা তার এই কথা শুনে বলল, আমরা তোমার সাথে বিবাদ না করে এত সহজে কূপটির মালিকানা তোমার হাতে হস্তান্তর করব না। কুরাইশরা যখন তাকে কূপ খনন করতে প্রচণ্ড রকমের বাধা দিল, তখন আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজ যদি আমার 10টি সন্তান থাকত, তাহলে তারা আমার পক্ষ হয়ে কুরাইশদের সাথে যুদ্ধ করত এবং আমাকে আমার কাজে সহযোগিতা করত। হে রহমানুর রহিম, তুমি যদি একে একে আমাকে 10টি সন্তান দাও, তাহলে 10টি সন্তানের মধ্যে একজনকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আবার কুরাইশরা আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব, তুমি আমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি আমাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপটিকে একাই দখল করো না। তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, তাহলে তোমরা ঠিক করো তোমরা কাকে বিচারক নির্ধারণ করতে চাও। ওরা এসে বলল, ইয়েমেনে একজন গণক মহিলা থাকে, আমরা সকলে তাকে বিচারক নির্ধারণ করলাম। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপর কুরাইশরা আব্দুল মুত্তালিবের সঙ্গে সেই গণক মহিলার কাছে যাওয়ার জন্য রওনা করল। সেই দিনগুলি ছিল প্রচণ্ড গরমের দিন।
প্রচণ্ড গরম আর রোদ্দুরে সব কিছু যেন পুড়ে যাচ্ছিল। দূর দূরান্ত পর্যন্ত মরুভূমির মাঝে কোনো গাছপালা ছিল না। এমনই এক কঠিন পরিস্থিতিতে আব্দুল মুত্তালিব তার সাথীদেরকে সঙ্গে নিয়ে সে গণক মহিলার কাছে যাওয়ার জন্য ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করলেন। যখন তারা মক্কা ও ইয়েমেনের মাঝামাঝি একটি মরুভূমিতে এসে উপনীত হলেন, তখন তাদের কাছে রাখা সকল পানিগুলো শেষ হয়ে গেল এবং তারা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়লেন। তৃষ্ণায় তারা এতটাই কাতর হয়ে পড়লেন যে তারা সকলেই নিশ্চিতভাবে বিশ্বাস করতে লাগল কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু এসে যাবে। আব্দুল মুত্তালিব তার সঙ্গীদের ভয় বুঝতে পেরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখন কি করতে চাও? সকলে উত্তর দিল, তুমি আমাদেরকে যে পরামর্শ দেবে আমরা তোমার পরামর্শ মতোই চলব। অতএব বলো, আমাদের এখন কি করা উচিত? আব্দুল মুত্তালিব তখন বলল, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের জন্য একটি করে কবর খনন করা এবং সেই কবরে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকা। যখন কেউ একজন মারা যাবে তখন অন্য সঙ্গীরা তাকে সেই কবরে দাফন করে দেবে। সর্বশেষে বাকি থাকবে মাত্র একজন ব্যক্তি। সকলের দাফন না হওয়ার চাইতে একজন ব্যক্তির দাফন না হওয়া অনেক উত্তম। অতঃপর আব্দুল মুত্তালিবের এই পরামর্শ অনুযায়ী সকলে নিজেদের জন্য কবর খনন করল এবং সেই কবরে বসে তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ এভাবে চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, পানির জন্য কোনোরূপ চেষ্টা না করে এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করাটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমরা যদি পানির জন্য চেষ্টা করি তাহলে হতেও পারে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেবেন। এরপর তিনি তার সঙ্গীদেরকে বললেন, হে ভাইয়েরা, আমরা এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা না করে চলুন খুঁজে দেখি কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা। যদি আমরা পানির অন্বেষণ না করে এভাবে নিজেদেরকে মেরে ফেলি তাহলে আমরা কাপুরুষ বলে বিবেচিত হব। আব্দুল মুত্তালিবের এই পরামর্শে কুরাইশরা পানির অন্বেষণের জন্য তাদের নিজ নিজ বাহিনীর কাছে চলে গেল এবং তাদের সকলের বাহনগুলোকে প্রস্তুত করতে লাগল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘোড়াটিকে রওনা করার জন্য প্রস্তুত করতে লাগলেন, শুরু হলো জ্যোতিষী খোঁজা বাদ দিয়ে পানি খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত পানির কোনো সন্ধান পাওয়া গেল না। পানি লাভের ক্ষীণ আশাটুকুও যখন ঢাকা পড়ে গেল, প্রবল হতাশার নিচে এবং প্রচণ্ড পিপাসায় সবাই যখন হয়ে পড়ল বেসামাল, তখন বন্ধ হয়ে গেল এই পানি খোঁজাখুঁজিও। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি কি অন্য সবার মতো বসে গেলেন, দমে গেলেন? তিনিও কি হতাশার কাছে পরাজিত হলেন? না, তিনি দমে যাননি, তিনি হতাশ হননি। মরুভূমির জাহাজ উট নিয়ে চষে বেড়াতে লাগলেন আশেপাশে পানির খোঁজে। একবার ডানে, একবার বামে, একবার উঁচু টিলায় উঠে, কখনো ছুটে গেলেন দূরে, কখনো অনেক দূরে। মরুভূমির দিক বিস্তৃত বালি সমুদ্র পেরিয়ে কিন্তু কাছে গিয়ে দেখলেন এই যে মরীচিকা। ফিরে এলেন দীর্ঘশ্বাস বুকে নিয়ে। তবুও তিনি হতাশ হলেন না। আশায় বুক বেঁধে চষে বেড়াতে লাগলেন আশপাশ। কিন্তু একটু আগে যার হাতে সমাপ্ত হল জমজম পুনঃখননের শ্রেষ্ঠ সাফল্য গাথা, তিনি কি এখন ব্যর্থ হবেন? এও কি হতে পারে? কখনো না। হঠাৎ আব্দুল মুত্তালিবের কানে মধু ঝরল। কাছ থেকে ভেসে আসা একটি শব্দের কলতানে মনটা ভরে গেল। কলিজা শুকিয়ে যাওয়া পিপাসাটাও যেন উধাও হয়ে গেল। নিচে চোখ পড়তেই দেখলেন তিনি মরুভূমির বুক চিরে সেখানে উৎসরিত হচ্ছে পানি, স্বচ্ছ পানি। সীমাহীন আনন্দ আর অপরিসীম কৃতজ্ঞতায় নুয়ে এলো তার মাথা। আনন্দে চিৎকার করে উঠলেন তিনি। তার হর্ষধ্বনি শুনে সবাই যেন প্রাণ ফিরে পেল। সতেজ হয়ে উঠল সবার পিপাসার জর্জরিত দেহটা। ছুটতে ছুটতে এসে তারা যা দেখল তাতে আনন্দের কোনো সীমা রইল না। বৃদ্ধ আব্দুল মুত্তালিবের প্রতি শ্রদ্ধায় ভালোবাসায় নুয়ে এলো সবার মাথা। আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, বান্দার জন্য কত দরদ ও ভালোবাসা। উষার মরুতে তার একদল বান্দা পিপাসায় ছটফট করে মারা যাবে, এ কি হতে পারে? হয়েছে কি কোনো দিন? তবুও কেন মানুষ আল্লাহকে ভুলে যায়? তবুও কেন মানুষ আল্লাহর অবাধ্য হয়? তবুও কেন মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়? মানুষ বড় অকৃতজ্ঞ। মজার ব্যাপার হলো, এই ঘটনার পরে সবাই বিনা সালিশেই আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে বলল, মহান সর্দার, জমজম নিয়ে আপনার সাথে আমাদের আর কোনো বিবাদ নেই, কোনো সালিশিরও আর প্রয়োজন নেই। আল্লাহর সালিশি বড় সালিশি। এই উষার মরুতে আপনাকে যিনি দান করেছেন শীতল পানি, জমজমের দায়িত্বও নিশ্চয়ই আপনাকেই দিয়েছেন তিনি। তারপর সবাই মক্কায় ফিরে গেল। জমজমের উপর পূর্ণ কর্তৃত্ব বজায় থাকল আব্দুল মুত্তালিবেরই, একেবারে মৃত্যু পর্যন্ত।
প্রতি বছর তিনি নিজ দায়িত্বে হাজিদের পানি পান করাতেন, জমজমের বরকতময় পানি। আব্দুল মুত্তালিব তো ইতিপূর্বে মানত করেছিলেন যে যদি তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সন্তান দান করেন তাহলে তাদের মধ্যে থেকে একজনকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন। সত্যিই আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 জন সন্তান দান করলেন। আব্দুল মুত্তালিব তখন তার মানত পূরণ করার জন্য তার 10 জন সন্তানকে ডাকলেন এবং তাদেরকে বললেন, হে আমার ছেলেরা, আমি কুরাইশদের কাছ থেকে যখন জমজম কূপ খনন করতে বাধাপ্রাপ্ত হয়েছিলাম তখন একটি মানত করেছিলাম, এই যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টি সন্তান দান করেন তাহলে তাদের মধ্য থেকে একজনকে আমি তার রাস্তায় কোরবানি করে দেব। আব্দুল মুত্তালিবের সকল সন্তানেরা তার মানত পূরণ করতে রাজি ও সম্মত হল এবং তারা তাকে বলল, হে আমাদের পিতা, তাহলে এখন আমাদের করণীয় কি? আপনি আমাদের নির্দেশ দিন। যেভাবে আপনি আমাদের নির্দেশ দিবেন আমরা আপনার নির্দেশ পালন করব। প্রিয় মানিকদের জবাবে আব্দুল মুত্তালিব বড়ই খুশি হলেন। অমন সোনার ছেলেদের বাপ হতে পেরে বড় গর্ব হল তার। হাসি মুখে তার আনন্দ ঘন কণ্ঠে তিনি বললেন, তাহলে চলো আমার সাথে কাবার মুতাওয়াল্লির কাছে, সেখানে লটারি হবে। কাঠের টুকরোয় তোমাদের প্রত্যেকের নাম লেখা থাকবে। লটারিতে যার নাম উঠবে সেই হবে আজকের সৌভাগ্যবান, সেই হবে আল্লাহর নামে কুরবানি। লটারির খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল মক্কার আকাশে বাতাসে। মানুষ ছুটে এলো দলে দলে কাবার চত্বরে। একটু পরই শুরু হলো লটারি। এক্ষুনি মুতার মোতাওয়াল্লি জমিন থেকে এক টুকরো কাঠের টুকরো উঠাবেন। ওঠানো হলো। সমবেত জনতার মাঝে নেমে এলো শুনশান নীরবতা। সবার চোখে নীরব জিজ্ঞাসা, না জানি কার নাম উচ্চারিত হবে মুতাওয়াল্লির মুখে। সবাই নিশ্চুপ অপেক্ষায় দাঁড়িয়ে, সবাই নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে। মুতাওয়াল্লির মুখে হঠাৎ উচ্চারিত হলো নামটা। সাথে সাথে সবার চোখে মুখে একটা বেদনা আহ করে উঠল। সবার পলকহীন দৃষ্টি অশ্রুময় হয়ে উঠল। হায়, এই যে তাদের আব্দুল্লাহ, এই যে সবার সবচেয়ে প্রিয় মানুষটি। কিছুক্ষণের জন্য আব্দুল মুত্তালিবের মনটা দুলে উঠল, কেঁপে উঠল। কিন্তু মানত যে পুরো করতেই হবে, কর্তব্যের ডাকে সাড়া যে দিতেই হবে। তিনি নীরবে আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন কুরবানির স্থল মিনা প্রান্তরে। ছোট্ট আব্দুল্লাহ, কতই বা তার বয়স, তবুও একটুও ঘাবড়ালেন না। পিতার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে আল্লাহর নামে উৎসর্গিত হতে তিনি শুধু প্রস্তুতি নন, ঝলমল করছেন একটা চাপা আনন্দে। তার পিতার চোখের ইশারা পেতেই তিনি জমিনে শুয়ে পড়লেন, আত্মোৎসর্গের একটি লাল স্বপ্ন বুকে নিয়ে। আব্দুল মুত্তালিব হাতে ছুরি তুলে নিলেন, কলিজার টুকরোকে আল্লাহর পথে কুরবান করার সবুজ স্বপ্নে বুক বেঁধে। এক্ষুনি জবাই হবেন আব্দুল্লাহ। ছুরি নেমে আসছে ধীরে ধীরে গলার কাছে। আর তো নীরব থাকা যায় না। জড়ো হওয়া মানুষের নীরব দৃষ্টি এবার চঞ্চল হয়ে উঠল। নির্বাক চেহারাগুলো এবার হয়ে উঠল সবাক, কথা মুখর। থামুন, থামুন, একে জবাই করবেন না। এর এক জীবনের বিনিময়ে প্রয়োজনে আমরা 100 জীবন বিলিয়ে দেব। চারদিক থেকে সমকণ্ঠে ভেসে আসা এসব উদ্বেগ মাখা কণ্ঠের মানুষগুলোর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন আব্দুল মুত্তালিব। আবেগমথিত কণ্ঠে তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, কিন্তু আমি যে মানত করেছি, মানত যে আমাকে পূরণ করতেই হবে। সর্দার, আব্দুল্লাহকে আমরা ভীষণ ভালোবাসি, তাকে এভাবে আমরা চলে যেতে দিতে পারি না। মহামান্য সর্দার, এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা কি কোনো জ্যোতিষীর শরণাপন্ন হতে পারি না? জ্যোতিষী যা বলবে আমরা তাই মেনে নেব। সে হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। প্রস্তাবটা আব্দুল মুত্তালিবের মনেও ধরল। তিনি বললেন, তবে তাই হোক, চলো মদিনায়, সেখানে হবে চূড়ান্ত ফয়সালা। জ্যোতিষী সবাইকে জিজ্ঞাসা করল, তোমাদের ওখানে দিয়ত অর্থাৎ রক্তপান কত? মক্কাবাসী জানালো 10টি উট। জ্যোতিষী বলল, এই 10 উট এবং আব্দুল্লাহর মাঝে এখন লটারি হবে। প্রথমেই যদি আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম আসে তাহলে খুব সহজেই হয়ে যাবে সমাধান। বেঁচে যাবে আব্দুল্লাহ আর কুরবানি হবে 10 উট। কিন্তু প্রথমে আব্দুল্লাহর নাম উঠলে উটের সংখ্যা আরও 10টি করে বাড়তে থাকবে। আব্দুল্লাহকে বাঁচাতে হলে এভাবে যতবার তার নাম আগে আসবে ততবার 10টি করে উটের সংখ্যা বাড়তেই থাকবে। শুরু হলো লটারি। কি আশ্চর্য! প্রতিবার আব্দুল্লাহর নামই উঠছে আর 10টি করে উটের সংখ্যা বাড়ছে। অনেকবার পর এলো উটের নাম। হ্যাঁ,
ততক্ষণ উটের সংখ্যা 100-তে এসে দাঁড়িয়েছে। অবশেষে মুক্তি পেলেন আব্দুল্লাহ। জবাই হল 100 উট। সবার মুখে ফুটল হাসির আভা, সবার চেহারায় দ্যুতি ছড়ালো স্বস্তির প্রভা, অযুত নিযুত কৃতজ্ঞতার ভাষা। আব্দুল্লাহকে ফিরে পেয়ে সবাই যেন নিজেদের জীবনই ফিরে পেল। আব্দুল্লাহর জন্য সবার বুকে লুকিয়েছিল এত যে ভালোবাসা, আব্দুল মুত্তালিবের তা বিশ্বাস করতে কষ্ট হল। এই ভালোবাসাময় চেহারাগুলোর দিকে কৃতজ্ঞ চিত্তে অনেকক্ষণ তিনি তাকিয়ে থাকলেন। তার খুশির কোনো সীমা রইল না। একদিকে ছেলের প্রতি মানুষের এই উপচে পড়া ভালোবাসায়, অপরদিকে ছেলেকে কুরবান না করেও মানত পুরা হওয়ায় মন ছিল তার অনির্বচনীয় পুলকে পুলকিত, অনাবিল আনন্দ স্রোতে প্লাবিত। অনেক আগে আব্দুল্লাহর আরেক মহান পূর্বপুরুষ এমনই এক কুরবানি থেকে রেহাই পেয়েছিলেন, এক জান্নাতি দুম্বার বিনিময়ে। আজ আব্দুল্লাহ নিজে রেহাই পেলেন 100 উটের বিনিময়ে। কি সুন্দর মিল! আব্দুল্লাহ ছিলেন খুবই সুন্দর, সুগঠিত দেহ, সুদর্শন চেহারা, আর তার ভালো ভালো গুণের কথা বলে শেষ করা যাবে না। তার অমায়িক ব্যবহার এবং মধুর আচরণের জন্য মক্কার যুবকেরা আব্দুল্লাহকে খুবই ভালোবাসত। তাকে কাছে পেলে তাকে ঘিরে রাখত আসরের মধ্যমণি বানিয়ে। অন্যদিকে মক্কার অনেক তরুণী তো আব্দুল্লাহর জীবনসঙ্গী হওয়ার জন্য ছিল একেবারে অস্থির ব্যাকুল। একদিন একা একা পথ চলছিলেন আব্দুল্লাহ। হঠাৎ ফাতেমা নামের এক অপরূপা তরুণী লজ্জাবনত ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়াল এবং আড়ষ্ট কণ্ঠে বলল, আপনাকে একটা কথা বলতে সুযোগ খুঁজছিলাম, ধুকে ধুকে কষ্ট পাচ্ছিলাম। আমি আপনার জীবন সঙ্গিনী হয়ে ধন্য হতে চাই। পরিস্থিতির আকস্মিকতায় আব্দুল্লাহ একেবারে হতভম্ব। বলে কি মেয়েটা? কি বলবেন তিনি একে? ভীষণ লাজুক স্বভাবের আব্দুল্লাহ কোনোভাবেই তার দিকে তাকিয়ে উচ্চারণ করলেন, মাফ করবেন, আমি দুঃখিত। এরপর আব্দুল্লাহ দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন। আরেক দিনের ঘটনা, এই ফাতেমার মতোই লায়লা নামের একটি তরুণী তাকে এমন প্রস্তাব দিয়ে বসল। আব্দুল্লাহ সেদিনের মতো একেবারে হক চকিয়ে গেলেন। কোনোভাবেই না, আমি দুঃখিত বলে পাশ কাটিয়ে গেলেন। এমনি করে আরও অনেক তরুণী আব্দুল্লাহকে স্বামী হিসেবে পেতে ছিল ব্যাকুল, অস্থির। তাদের মধ্যে অনেকে ফাতেমা লায়লার মতো সরাসরি সাহস করে তা বলতে পেরেছিল, আর অনেকে তাও বলতে না পেরে মনের ভিতরেই সেই অব্যক্ত ভালোবাসার বেদনা পুষে রেখে রেখে কষ্ট পেয়েছিল এবং আশা ও শঙ্কার ভেতরে সুখ স্বপ্ন ঘেরা হাজারো রঙিন ছবি একে একে নির্ঘুম রাত কাটিয়েছিল। কিন্তু এই অব্যক্ত ভালোবাসার বেদনা তাদের বুকে আঘাত করেছিল সেদিন, যেদিন আব্দুল মুত্তালিব তাদের স্বপ্ন পুরুষকে নিয়ে ওয়াহাব ইবনে আব্দে মানাফের গৃহে হাজির হয়েছিলেন সে বাড়ির মেয়ে আমিনাকে পুত্রবধূ করার প্রস্তাব নিয়ে। সেদিন মক্কার এসব তরুণীদের শেষ আশাটুকুও ধুলোয় মিশে গিয়েছিল এবং দুঃখে কষ্টে বেদনায় ওরা একেবারে পাথর হয়ে পড়েছিল। আমিনা বিনতে ওয়াহাব ছিলেন এক শ্রেষ্ঠ নারী, মহিয়সী নারী, আল্লাহর রাসূলের যিনি মা হবেন। তিনি কেমন হতে পারেন একটু কল্পনা করাই যথেষ্ট মনে করি। গুণের কোনো অভাব ছিল না তার, রূপেরও কোনো কমতি ছিল না তার। লজ্জা ছিল তার স্বভাব বৈশিষ্ট্য, বিনয় নম্রতা ছিল তার দ্যুতি ছড়ানো অলঙ্কার, আর সখীদের চোখে তিনি ছিলেন যেন রূপ ছড়ানো এক শাহজাদি। ছেলের জন্য উপযুক্ত পাত্রী নির্বাচন করেছিলেন আব্দুল মুত্তালিব। সবচেয়ে বড় কথা হলো এটাই ছিল আল্লাহর ইচ্ছা, আর আল্লাহ যা চান বলুন তা কি না হয়ে পারে? তাই ওয়াহাব ইবনে আব্দে মানাফের গৃহে এসে আব্দুল মুত্তালিবের বড় ভালো লাগলো। মনটা একেবারে এখানে যেন গেঁথে গেল। তার কাছে মনে হচ্ছিল ওয়াহাব ইবনে আব্দে মানাফের গৃহ আঙিনা জুড়ে যেন জান্নাতের বাতাস বয়ে যাচ্ছে। অপরদিকে ওয়াহাব ইবনে আব্দে মানাফও এই প্রস্তাব পেয়ে খুশি। খুশির সমুদ্রে ভাসতে ভাসতে সাথে সাথেই তিনি ছুটে গেলেন অন্দরমহলে। প্রথমেই দেখা একেবারে পাত্রের সঙ্গে। আমিনার দিকে তিনি তাকিয়ে রইলেন কিছুক্ষণ নীরবে। বলবেন কি তাকে কথাটা? কেন বলবেন না? আবেগ আপ্লুত কণ্ঠে তিনি আমিনাকে বলেই ফেললেন, মা আমার, একটু আগে মান্যবর আব্দুল মুত্তালিব আগমন করেছেন ছোট ছেলে আব্দুল্লাহকে সঙ্গে করে। তিনি তোমাকে আব্দুল্লাহর জন্য পছন্দ করেছেন। মা, তোমার কি মত? তুমি কি রাজি? লজ্জাবতী আমিনা আনত মুখে নীরবে দাঁড়িয়ে রইলেন। এমন মহা সুসংবাদ শুনে কেই বা পারে মাথা তুলতে, কথা বলতে? আমিনাও পারলেন না। শুধু এক মহা অর্জনের
তীব্র সুখে তার হৃদয় মনে খুশি ও আনন্দের বাণ ডেকে গেল। নীরব সম্মতির মৃদু হাসি গোপন করতে তার নত মুখ আরও নত হয়ে গেল। বাবা যা বোঝার বুঝে ফেললেন। তিনিও মেয়ের কাছে আনন্দ ও তৃপ্তির মৃদু অনাবিল হাসিটি গোপন করে এরপর ছুটে গেলেন স্ত্রীর কাছে। সব শুনে স্ত্রীও মহাখুশি, লুটিয়ে পড়লেন কৃতজ্ঞতার শেষদায়। শকর তোমার হে মাওলা। একটু পর ফিরে এলেন মেহমানের কাছে। ওয়াহাব ইবনে আব্দে মানাফ জানালেন আব্দুল মুত্তালিবকে অন্তর্মহলের এবং নিজের সম্মতির সুসংবাদ। তখনই ঠিক হয়ে গেল তাদের দিন তারিখ। তৃপ্ত মনে বিদায় নিলেন আব্দুল মুত্তালিব। দেখতে দেখতে এসেই গেল বিবাহের দিন। বিয়ের কিছুদিন পরে ব্যবসার জন্য আবদুল্লাহ সিরিয়া ও গাজা শহরে যাওয়ার ইচ্ছা করলেন। মরুভূমির দেশে একা একা সফর করা যেমন কঠিন তেমনি বিপজ্জনক। তাই সিরিয়াগামী এক বাণিজ্য কাফেলার সাথে রওনা হওয়ার মনস্থির করলেন আবদুল্লাহ। এদিকে কাফেলা রওনা হওয়ার দিনক্ষণ যতই ঘনিয়ে আসতে লাগল, আমিনার জন্য আবদুল্লাহর ততই কষ্ট ও ভালোবাসা বাড়তে লাগল। কিন্তু কোনো উপায় নেই, তাকে যেতেই হবে। কর্তব্যের ডাকে সাড়া দিতেই হবে। আমিনার জন্য এখানে মক্কায় থাকবে তার মন, বাণিজ্যের জন্য সাথে নিয়ে যাবেন তার দেহ। এছাড়া কি বা করার আছে? দেখতে দেখতে একদিন চলে এলো বাণিজ্য যাত্রার মহা বিরহ লগ্ন। আবদুল্লাহ আমিনাকে বিদায় বলতে এলেন। মনের মানুষের বিরহে কেই না বিচলিত হয়, প্রিয় মানুষের বিচ্ছেদে কেই না কষ্ট পায়। আমিনাও বিচলিত হলেন, আমিনাও কষ্ট অনুভব করলেন। আমিনার অশ্রুভেজা আনত মুখের দিকে তাকিয়ে আবদুল্লাহ সবই বুঝলেন। তার মনটাও আসন্ন বিচ্ছেদে হাহাকার করে উঠল। আমিনাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজের চোখের পাতাও ভিজে ভিজে গেল। কিন্তু হায়, আমিনা যদি জানতেন যে এ সফর থেকে তার প্রিয় স্বামী আর কোনোদিন ফিরবেন না, আর কোনোদিন তাদের একসঙ্গে বসা হবে না, কথা হবে না, তাহলে বলো আমিনা কি আবদুল্লাহকে যেতে দিতেন? কিন্তু হায়াত মৌতের মালিক শুধু আল্লাহ তাআলা। তিনি ছাড়া কেউ জানে না কখন কার কোথায় মওত হবে। আমিনাও জানতেন না। তারপর মরুপথ পাড়ি দিতে দিতে একসময় কাফেলা সিরিয়ায় গিয়ে পৌঁছাল। ব্যবসায় বিপুল মুনাফা হলো। কাফেলার সবাই আশাতীত লাভবান হল। ব্যবসায়িক সাফল্যে সবাই ছিল আনন্দিত। এবার ফেরার পালা। সবাই একটা ভালো দিন দেখে মক্কার উদ্দেশ্যে রওনা হল। কিন্তু আবদুল্লাহ পথে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। কাফেলার সাথে পথ চলা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হল না। কাফেলার আমির বাধ্য হয়ে তাকে মদিনায় তার মাতুলালয়ের আত্মীয়ের কাছে রেখে মক্কার পথ ধরলেন। একদিন কাফেলা মক্কায় এসে পৌঁছল। তাদের ব্যবসায়িক সাফল্য আবদুল্লাহর অসুস্থতায় একেবারে মাটি হয়ে গেল। ব্যথা ভরা দৃষ্টিতে, দুঃখ ভরা হৃদয়ে আর কাঁপা কাঁপা ঠোঁটে তারা আব্দুল মুত্তালিবকে জানাল দুঃসংবাদটা। আব্দুল মুত্তালিব খবর শুনে বড়ই পেরেশান হলেন, বিচলিত বোধ করলেন এবং অবিলম্বে বড় ছেলে হারিসকে মদিনায় রওনা হতে বললেন। এদিকে প্রিয় স্বামীর অসুস্থতার কথা জানতে পেরে আমিনার হৃদয় অজানা আশঙ্কায় বারবার কেঁপে উঠল। তিনি একেবারে ভেঙে পড়লেন, একেবারে মুষড়ে পড়লেন। প্রায় অঘুম আর অনাহারে কাটতে লাগল তার অস্থির বেলা। দূর দিগন্তে অপলক তাকিয়ে তাকিয়ে বারবার ভাবতেন না জানে কি সংবাদ নিয়ে আসেন বড় ভাই হারিস। কিছুদিন পরে হারিস ফিরে এলেন একা একা, কাঁদতে কাঁদতে, প্রিয়তম আবদুল্লাহর মৃত্যু সংবাদ নিয়ে। এই সংবাদে গোটা হাশেমি খানদান শোকে স্তব্ধ হয়ে গেল। শোকে শোকে ছেয়ে গেল সারা মক্কা। আবদুল্লাহ তো চলে গিয়েছেন, কিন্তু রেখে গিয়েছিল তার পরবর্তী প্রজন্ম, যে আলোকিত করবে সারা উম্মাকে। বেশ কিছুদিন পরের কথা। মা আমিনা বুঝতে পারলেন যে তিনি মা হতে চলেছেন। আমিনা একদিন গভীর ঘুমে ছিল। স্বপ্নে দেখলেন তার হৃদয় অভ্যন্তর থেকে একটা আলো বিচ্ছুরিত হচ্ছে, যার জ্যোতির্ময়তায় পূর্ব পশ্চিমের সব কিছু আলোকিত হয়ে উঠেছে। তার মনে হচ্ছিল চারদিক যেন শুধু আলো আর আলো। আলোর বন্যায় সাঁতার কাটছে যেন সব কিছু। এই মধুময় স্বপ্নের আবেশ নিয়ে ঘুম থেকে উঠলেন আমিনা। মনে এখন এটুকুও দুঃখবোধ নেই, তার নেই কোনো শোকানুভূতিও। তিনি গর্ভে থাকাকালীন মা আমিনা আরও স্বপ্ন দেখলেন যে তার দেহের ভেতর থেকে এমন একটা আলোকরশ্মি বের হলো, যা দিয়ে তিনি সুদূর সিরিয়া ভূখণ্ডের বসরার প্রাসাদসমূহ দেখতে পেলেন। দিন পেরিয়ে চলল।
এলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সেই দিনটি। আগমন ঘটল রবিউল আওয়াল মাসের 12 তারিখের সোমবার। শুল্কা দ্বাদশের অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়েছে। আলো আধারের দোল খেয়ে ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলছে। বিশ্ব প্রকৃতি আজ নীরব, নিস্তব্ধ। নিখিল সৃষ্টির অন্তরালে কি যেন এক অতৃপ্ত অপূর্ণতার বেদনা হিল্লোলিত হয়ে উঠছে। কোন স্বপ্ন যেন আজও মিটে নাই। তার যুগ যুগান্তরের পঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে আরবের মরু দিগন্তে। মক্কা নগরীর এক নিভৃত কুটিরে একটি নারী এই সময়ে প্রসব বেদনায় কাতরাচ্ছেন। তার নাম ছিল আমিনা। মা আমিনা বলেন, সাধারণত সন্তান প্রসবের সময় নারীদের যে ব্যথা অনুভূত হয়ে থাকে, আমার যখন সেই ব্যথা অনুভূত হচ্ছিল তখন আমি গৃহে একাকী ছিলাম। এমন সময় একটি বিকট শব্দ শুনতে পেয়ে আমি ঘাবড়ে গেলাম। আমি ছোট একটি সাদা পাখিকে দেখতে পেলাম। সে তার পাখা দিয়ে আমার বক্ষ মুছতে লাগল। এতে আমার সমস্ত ব্যথা এবং ভীতি দূর হয়ে গেল। এরপর আমি আমার নিকট 1 গ্লাস সাদা শরবত পেয়ে আমি তা পান করলাম, যাতে আমি শান্তি অনুভব করলাম এবং উজ্জ্বল আলো আমার দৃষ্টিগোচর হল। ইতিমধ্যে আমার নিকট শুভ্র উজ্জ্বল চেহারা বিশিষ্ট কয়েকজন মহিলা উপস্থিত হলেন, যাদেরকে আমি ইতিপূর্বে কখনো দেখিনি। আমি আশ্চর্য হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, এরা আবার কোথা থেকে আসলো। তখনই তাদের একজন বলে উঠল, হায় আমিনা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমিনা বলেন, এ সময় আমার খুবই খারাপ লাগছিল। আমি ঘণ্টার এক বিরাট শব্দ শুনতে পাচ্ছিলাম। পূর্বের শব্দগুলি থেকে পরের শব্দগুলি তীব্র ও ভীতিকর ছিল। এমন সময় আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে রেশমি কাপড়ের ন্যায় একটি সাদা কাপড় দেখতে পেলাম। শূন্যে কতগুলি পুরুষ মানুষ দাঁড়িয়েছিল, যাদের হাতে রূপার পানপাত্র ছিল। অতঃপর আমি একদল পাখি দেখলাম। তারা আমার নিকটে আসলো। তাদের চক্ষু জহরত পাথরের আর পাখাগুলো ছিল ইয়াকুত পাথরের। এই সময় আল্লাহ তাআলা আমার চোখের পর্দা উঠিয়ে নিলেন। এ সময় আমি সমস্ত পৃথিবীর পূর্ব পশ্চিমে 3টি পতাকা দেখতে পেলাম। একটি পূর্ব প্রান্তে, দ্বিতীয়টি পশ্চিম প্রান্তে, আর তৃতীয়টি কাবা শরীফের ছাদের উপরে ছিল। এরপরেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করলাম। এই জান্নাতি রমণীরাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসব পরবর্তী সকল কার্য সমাধান করলেন। বিবি আমিনা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছিলেন, তখন আমি তাকে এমন অবস্থায় দেখতে পেলাম যে সে সময় তিনি তার উভয় হাতের তর্জনী আঙুল দোয়া ও ক্রোধনকারীর ন্যায় আকাশপানে প্রসারিত করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করেছিলেন তা হল, লা ইলাহা ইল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং তিনি খতনা করার অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি অর্থাৎ আমিনা আরও বলেন, এরপর আমি দেখতে পেলাম একটি সাদা চাদর এসে তাকে ঢেকে ফেলল এবং আমার চোখের অগোচরে নিয়ে গেল। সে সময় আমি শুনতে পেলাম একজন আওয়াজকারী বলছে, এই পবিত্র সন্তানটিকে পৃথিবীর পূর্ব ও পশ্চিম সর্বত্রই ঘুরিয়ে নিয়ে আসো। সকল সাগর মহাসাগর তাকে দেখে নিক। এতে সকল স্থল ও জলবাসী তার নাম, প্রশংসা ও উজ্জ্বলতম আকৃতি সহ তাকে চিনে নিতে পারবে। তাকে দেখার হক সকলেরই রয়েছে। প্রত্যেকে তাকে এক নজর দেখার প্রবল ইচ্ছা ও আগ্রহ রাখে। তারা যেন আরও জেনে নিতে পারে এই পবিত্রতম সন্তানটি হলেন বিশ্বের মহামানব। এই পৃথিবীর বুকে যখন জাহিলিয়াতের কালো আধারকে দূর করে পৃথিবীকে তাওহীদের আলোকে আলোকিত করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছিলেন, তখন ঘটে গিয়েছিল বিস্ময়কর কিছু ঘটনা যা সমস্ত পৃথিবীর সকল মানুষকে চমকে দিয়েছিল। তখন একদিকে পৃথিবীতে নববী সূর্যের আলোকরশ্মি কিরণ ছড়ায়, অন্যদিকে পারস্য সাম্রাজ্যে কিসরার শাহী প্রাসাদে ভূকম্পন সৃষ্টি হয়। এর ফলে কিসরার শাহী প্রাসাদের 14টি চূড়া ভূপতিত হয়। পারস্যের সাওয়া উপসাগর আচমকা শুকিয়ে যায়। এছাড়া পারস্যের সেই অগ্নিকুণ্ড যা 1000 বছর ধরে এক মুহূর্তের জন্য নেভেনি, তাও নিজ থেকে নিভে যায়। বস্তুত এসব ঘটনা ছিল অগ্নিপূজা এবং সর্বপ্রকার অজ্ঞতা ও ভ্রান্তির পরিসমাপ্তির সূচনা।
হাজার বছরের ঐতিহ্যবাহী রোম এবং পারস্য সাম্রাজ্য পতনের ইঙ্গিত সহিহ হাদিসে বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার সম্মানিত মায়ের উদর থেকে এমন এক নূর প্রকাশিত হয়েছিল যার আলোয় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যায়। এছাড়া কোনো কোনো বর্ণনায় রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের সময় 2 হাতের উপর ভর দেওয়া ছিলেন। এরপর হাতে এক মুঠো মাটি নিয়ে আকাশের দিকে তাকান। কাবা ঘরে স্থাপিত 360টি মূর্তি উপড়ে পড়ে যায়। বয়রা পাদ্রীর গির্জা ধূলিসাৎ হয়ে যায় এবং তার কূপের পানি শুকিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন তখন তার আম্মাজান তার দাদা আব্দুল মুত্তালিবকে খবর পাঠালেন যে আপনার এক পুত্র জন্ম হয়েছে। আসুন আপনি দেখে যান। এই খবর শুনে নবীজির দাদা অত্যন্ত খুশি হলেন এবং তিনি আসলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে বললেন, আমি স্বপ্নে দেখেছি এই শিশু একজন মহামানব হবেন এবং আমাকে স্বপ্নে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি তার নাম আহমদ রাখি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে কাবা শরীফে প্রবেশ করেন। সেখানে তিনি তার পুত্রের জন্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী 7ম দিনে আব্দুল মুত্তালিব তার আত্মীয় স্বজনকে আকিকার উৎসবের জন্য দাওয়াত করলেন। আহারের পর কুরাইশ প্রধানগণ খুশি মনে এবং কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল মুত্তালিব, শিশুটির নাম কি রাখলে? আব্দুল মুত্তালিব আনন্দিত হয়ে উত্তর দিল, আমি নাম রেখেছি মুহাম্মদ, অর্থাৎ চরম প্রশংসিত। সমবেত সকলেই এই অভিনব নাম শুনে আশ্চর্যান্বিত হলেন। এরকম নাম তো আমরা কখনো শুনিনি। দেবতাদের নামে নাম না মিলিয়ে তুমি এরকম নাম কেন রাখলে? এই কথা শুনে আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, আমার এই স্নেহের নাতি হবে জমিনের সকল মানুষের কাছে প্রশংসিত, তাই আমি তার নাম রাখলাম মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ এবং মুহাম্মদ উভয় নামেই পরিচিত ছিলেন। তিনি ছিলেন একদিকে চরম প্রশংসিত এবং অন্যদিকে চরম প্রশংসাকারী। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।